দক্ষিণ ২৪ পরগনা পাথর প্রতিমা ব্লকের রাজরাজেশ্বরপুর ১০৫ নম্বর বুথ অন্যত্র সরিয়ে নেওয়ার প্রস্তাবকে ঘিরে তীব্র উত্তেজনা তৈরি হয়েছে। জানা গিয়েছে, রবীন্দ্র শিশু শিক্ষা কেন্দ্রে এতদিন বুথটি ছিল প্রায় ৪ বছর আগে বন্ধ হয়ে যায়। এবার সেই কেন্দ্র থেকে বুথ সরানোর প্রক্রিয়া শুরু হয়। ক্ষুব্ধ এলাকাবাসী। ভারতীয় জনতা পার্টির দাবি, পুরো পরিকল্পিতভাবে বুথ সরানো হচ্ছে, কারণ ওই বুথে তারা এগিয়েছিল এবং গ্রাম পঞ্চায়েত জয়লাভ করেছে। অন্যদিকে তৃণমূল কংগ্রেস জানিয়েছে, স্কুল ভবনের অবস্থা খুবই খারাপ, নলকূপে জল ওঠে না, শৌচালয়ের অভাব রয়েছে। ভোটারদের সুবিধার কথা মাথায় রেখে বিকল্প স্থানে বুথ সরানোর প্রস্তাব করা হয়েছে। প্রশাসনের তরফে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করা হয়নি, তবে এলাকাবাসীর হুঁশিয়ারি যে আগামী দাবি না মানলে বৃহত্তর আন্দোলনে নামবেন এবং আগামী বিধানসভা ২০২৬-এর ভোট বয়কট করবেন। দক্ষিণ ২৪ পরগনা থেকে অনিন্দিতা বড়শিলের রিপোর্ট, সি প্রাইম নিউজ। স্কুলকে দিয়েছে, স্কুল হলো, তারপরে ভোট হলো, ভোট বন্ধ করলো, স্কুল বন্ধ করলো। কেন, কিসের করে বন্ধ করবে? ভোট কেন্দ্র কেন বন্ধ করবে, কিসের করে? যদি বন্ধ করতে হয়, সব জায়গায় বন্ধ করতে হলে, তাইলে সে গাংধারে স্কুলকে নিয়ে যাবে কেন, কিসের তরে যাবে? তাইলে আমার জায়গা আমাকে ফেরত দাও। আপনার জায়গা ফেরত চাইছেন? আমি জায়গা ফেরত চাই, ভোট কেন্দ্র হোক, তাইলে আমার জায়গা আমি তাইলে ফেরত চাইবো না। আপনার নাম? আপনার নাম? অর্চনা জানা। আপনার শ্বশুরের নাম? কুশধ্বর জানা। বন্ধ হচ্ছে কেন? আমি পঞ্চায়েত সদস্য, বলছে ভেঙে গেছে, ওইখানে ভোট করা যাবে না, অন্যত্রে করাতে হবে। কারা বলছে? ইঞ্জিনিয়ার সাহেব বলছে, অঞ্চলের ইঞ্জিনিয়ার সাহেব বলছে। হ্যাঁ, এখানে কি কারণে হবে না বলছে? বলছে ওই ভেঙে গেছে, ওইখানে কোনো সুবিধা নেই, সুযোগ সুবিধা নেই, টিউবওয়েলের জল উঠছে না, আর ঘরটা ছাউনি ভেঙে গেছে, ওখানে টয়লেটের সুবিধা নেই, ওই জন্য বলছে অন্যত্রে নিয়ে চলে যাবে। আমি বলছি না, ওখানে কোথাও নিয়ে যাওয়া যাবে না, ওইখানেই করতে হবে। হ্যাঁ হয়েছে। আপনার ভোট এখানে হয়েছিল? হ্যাঁ হয়েছে, আমি 5টা ভোট দিয়েছি এখানে। এবং নিজেও তো পঞ্চায়েত সদস্য? হ্যাঁ, নিজেই পঞ্চায়েত সদস্য। এইখানের ভোটে জিতেছেন? হ্যাঁ। তো এখন আপনি কি চাইছেন? আমি চাইছি এইখানেই ভোট কেন্দ্র থাক। এলাকার মানুষ চাইছে ভোট বয়কট করবে যদি না ভোট কেন্দ্র, আপনি কি বলবেন? এইখানে করতেই হবে, একাখানেই করতে হবে। আপনি কি বলছেন? আমি বলছি হ্যাঁ। আপনার নাম? জয়ারানী দাস। জয়ারানী দাস। জয়ারানী দাস। ইতিমধ্যে দেখা যাচ্ছে আপনার ১০৫ যে গ্রাম সভা রয়েছে সেখানে ভোট কেন্দ্রটি বন্ধ করে দেওয়া হচ্ছে বলে প্রচুর মানুষ আজ বিক্ষোভ করলেন। তাদের দাবি, ভোট কেন্দ্র যদি বন্ধ করে দেওয়া হয় তাহলে তারা ভোট বয়কট করবে। আপনি কি বলবেন? ভোট বয়কট করে তাতে কোনো লাভ নেই, কারণ এটা একটা বিজেপিদের কিছু লোক উস্কানিমূলক প্রচার এভাবে করছে, কিন্তু ভোট বাতিল হবে না, তা বয়কট হবে। কিন্তু ভোট কেন্দ্র কেন সরানো হচ্ছে? ঘরটি তো বহুদিন থেকে আনফানের সময় থেকে ভেঙে পড়েছিল। ব্যক্তিগতভাবে আমি যখন প্রধান ছিলাম তখন সারিয়ে দিয়ে এসেছিলাম, কিন্তু তারপরে আর কেউ লক্ষ্য দেয়নি, বা ওখানে স্কুল না হওয়ার জন্য স্কুলের যে আমার অ্যাকোমোডেশন বা টয়লেট, টিউবের যে সমস্ত ব্যবস্থা, ওগুলো ভেঙে পড়েছে দীর্ঘদিনভাবে কেউ না থাকার ফলে। এই কারণেই হচ্ছে। হ্যাঁ। আপনার পরিচয়? আমি গৌরহরি বাগ, প্রাক্তন প্রধান, রামগঙ্গা গ্রাম পঞ্চায়েত। আজকে দেখছি ভোট বয়কটের ডাক সহ বিক্ষোভ কেন? আমরা ভোট বয়কটের ডাক দিয়েছি, বিক্ষোভ দেখাচ্ছি এই কারণে, আমরা কয়েকদিন আগে জানতে পারলাম যে আমাদের এই রবীন্দ্র শিশু শিক্ষা কেন্দ্র থেকে ভোট কেন্দ্রটা অন্য কোথাও ট্রান্সফার করে নিয়ে যাওয়া হবে। এই রবীন্দ্র শিশু শিক্ষা কেন্দ্র চলছে 2000 সাল থেকে, কিন্তু গত বছর 4 হলো স্কুলটাকে বন্ধ করে দেওয়া হয়েছে। কী কারণে স্কুলটা বন্ধ করে দেওয়া হলো, এখান থেকে দিদিমণি তুলে নিয়ে যাওয়া হলো, সেটা আমরা কিন্তু জানতে পারিনি। কিন্তু ভোট কেন্দ্রটা ছিল, গত লোকসভা ভোটও এখানে হয়েছে, আমরাও ভোট দিয়েছি, কিন্তু হঠাৎ এখন শুনতে পাচ্ছি 26-এর যে বিধানসভা নির্বাচন হবে এটা নাকি অন্যত্র হবে, এখানে করা যাবে না। কারণ কি না, এই স্কুলটার ওপরের ছাউনিটা কিছুটা অংশ ভেঙে গিয়েছে, তাই ছাউনিটা ভেঙে যাওয়ার জন্য আমরা প্রধানের কাছে আবেদনও জানিয়েছি, মাসখানিক হলো প্রায় আবেদন করেছি যাতে এটা সারিয়ে দেওয়া হয়, এখানে যাতে ভোট কেন্দ্রটা থাকে। কিন্তু কেন এখান থেকে ভোট কেন্দ্রটা সরিয়ে নিয়ে যাওয়া হবে তাও আমাদের জানানো হচ্ছে না বিশদভাবে, বা আমরাও জানতে পারছি না। তাহলে কি এর পেছনে কোনো দুরভিসন্ধি রয়েছে? আমাদের সন্দেহ হচ্ছে। কেন ভোট কেন্দ্র বন্ধ করা যাবে? ভোট কেন্দ্রটা যাতে চালু থাকে তার জন্য আমরা আন্দোলন করছি, এবং এই আন্দোলন আমরা আরও বৃহত্তর আন্দোলন করব যদি ভোট কেন্দ্র চালু না হয়, এবং আমরা ভোট বয়কটেরও ডাক দিচ্ছি। যদি ভোট কেন্দ্র বন্ধ করে দেয় আমরা ভোট বয়কট করব। আপনার নাম? আমার নাম অসিত জানা, বাড়ি রাজরাজেশ্বরপুর 105 নম্বর বুথ। আজকে দেখছি আপনারা এখানে গ্রামবাসীরা বিক্ষোভ করছেন, এই বিক্ষোভ কেন?
এই বিক্ষোভের মূল কারণ হচ্ছে আমাদের এই রবীন্দ্র এসএসকে 105 নম্বর বুথে আজ দীর্ঘদিন ধরে ভোট কেন্দ্র হয়ে আসছে এবং এখানের সমস্ত আমরা এলাকাবাসী বেশিরভাগ ভোটার এই 105 নম্বর বুথের ধারে কাছে, এবং এই রবীন্দ্র এসএসকে দীর্ঘদিন ধরে চলছে এবং চলতে চলতে হঠাৎ করে চলন্ত অবস্থাতে এখান থেকে অনিবার্য কারণে এখান থেকে এসএসকে পরিচালনার যে সমস্ত আমার মায়েরা ছিলেন তাদেরকে এবং স্কুলটাকে সরিয়ে নিয়ে এখানে স্কুল বন্ধ হয়ে গেল। আমরা কি অদৃশ্য কারণে এটা বন্ধ হলো আমরা কিছু বুঝতে পারিনি। এবং দ্বিতীয়ত এই স্কুলে আজকে দীর্ঘদিন ধরে হচ্ছে এখানে ভোট কেন্দ্র হয়ে আসছে, হঠাৎ করে আমরা এই ঘরটা এতে ভগ্ন অবস্থা কিছুটা ভেঙে গেছে তা দেখে আমরা দীর্ঘ 1 মাস আগে প্রধানকে আমরা জানিয়েছি, জানানো সত্ত্বেও তার কোনো সুচিন্তিত চিন্তাভাবনা এর উপরে দেননি। এবং উপরন্তু আমরা তাই এলাকাবাসী হঠাৎ করে জানলাম যে এই আমাদের আগামী বিধানসভা নির্বাচনে এখানে ভোট কেন্দ্র থাকবে না, ওরা কোথায় কোথায় নিয়ে যাবে আমাদের সেটা জানতে আমরা পারিনি। এবং সে যে কোনো অদৃশ্য কারণে হোক না কেন আমাদের এখানে ভোট কেন্দ্র আমরা করব এবং প্রয়োজনে এই যে ভগ্ন অবস্থা এই ভগ্ন অবস্থাকে যাতে দ্রুত অঞ্চলের প্রধান সাহেব তিনি এটাকে সংস্কার করে এখানে যথাযথ ভোট কেন্দ্র করান। এবং শুধু তাই না, এখানে ভোটের আগে যে এই জলের টিউবওয়েলটা বসছিল সেটা আজকে জল উঠছে না এবং সেটাকেও সংস্কার করতে হবে। এবং আমরা এখানে এই ভোট কেন্দ্র চাই, যদি না হয়ে থাকে তাহলে আমরা বৃহত্তর আন্দোলনে নামবো। যদি বিগত দিনে আগামী বিধানসভা নির্বাচনে আমরা যদি এখানে ভোট কেন্দ্র না হয় তাহলে আমরা আমাদের এই এলাকাবাসী আমরা ভোট বয়কট করব। কারণ এখানের যে সমস্ত আমাদের প্রধান বা যারা এই বিডিও থেকে ইঞ্জিনিয়ার নিয়ে এসে এই কেন্দ্রে ভোট হবে না বলে তারা ছবি তুলতে পারে, কারণ অল্প পয়সা খরচা করলে এটা ঘরটা সুন্দরভাবে সাজানো হয় এবং এখানের মনোরম পরিবেশ, এখানে ভোট কেন্দ্র আমরা চাই। যদি না এখানে ভোট কেন্দ্র হয়ে থাকে তাহলে আমরা বৃহত্তর আন্দোলনে আমরা নামবো। আপনার নাম? আমার নাম গৌরী দাস, বাড়ি রাজরাজেশ্বরপুর 105 নম্বর বুথের আমি অধিবাসী। দেখতে পাচ্ছি আপনার এখানে বিক্ষোভ হচ্ছে, ভোট বয়কটের ডাক, আপনি কি বলবেন? দেখুন, বিষয় কি আছে, রামগঙ্গা অঞ্চলের 105 নম্বর বুথ রাজরাজেশ্বরপুর, যে বুথে আমাদের রবীন্দ্র এসএসকে যে স্কুলটি আছে, এটা ঠিক যদি আমরা দেখি আজ থেকে 6 থেকে 7 বছর আগে বন্ধ করে হয়ে যায়। কি কারণ তার কোনো সৎ বিষয় আমরা ধরতে পারিনি। এটা বিষয় কি আছে যে এই স্কুল বন্ধ করে দেওয়ার যে লক্ষ্য, সেই লক্ষ্যে যদি আমরা পৌঁছই দেখা যেতে যায় যে এটি একটি রাজনৈতিক বড় ষড়যন্ত্র ছিল। আর আজকের সেই স্কুলে বিগত লোকসভা, বিধানসভা, পঞ্চায়েত, সামনে বিধানসভা আসতে চলেছে, স্কুলটি প্রায় ভগ্ন অবস্থায়। এই স্কুলটিকে সারানোর জন্য আমরা আমাদের রামগঙ্গা অঞ্চলের যিনি প্রধান সাহেব ওনাকে, এখানকার যিনি পঞ্চায়েত সদস্য ওনার মধ্য দিয়ে একটি অ্যাপ্লিকেশন করা হয় যে স্কুলটিকে দ্রুত সারানোর জন্য। ঠিক ইলেকশনের আগেই বিডিও থেকে অফিসাররা আসেন, পর্যবেক্ষণ করেন, দেখেন যে স্কুলের কিছুটা অংশ ভগ্নপ্রায়। ওনারা সেটিকে সংস্কার করার লক্ষ্যে না গিয়ে পরিষ্কার স্কুলটিকে ভোট কেন্দ্র হিসেবে ব্যবহৃত করা না যায় তার জন্য পঞ্চায়েতকে একটি ব্যাখ্যা দিয়ে যায় কি যে স্কুলটিকে এই স্কুলের মতো করে অন্য কোনো একটা স্কুল যদি থাকে সেখানে ভোট কেন্দ্র করা যেতে পারে। আমাদের প্রশ্ন হচ্ছে, যিনারা এলেন কার প্রলোভনে, কার চক্রান্তে, কার ষড়যন্ত্রে? আজকের আমরা দেখছি 11 সাল থেকে এই সরকার আসার পর শিক্ষা নিয়োগে দুর্নীতি, হাজার হাজার ছেলেদের ভবিষ্যৎ নষ্ট, আর ভোট মানেই রক্ত, হিংসা আর বুথ দখলের লড়াই। এ লড়াই এ বুথে চলতে পারে না। আর আমরা এই এলাকাবাসী যদি এই কেন্দ্র থেকে কোনোভাবে সরিয়ে নিয়ে যাওয়ার চক্রান্ত করা হয়, আমরা ভোট তো বয়কট করবই, তার সাথে সাথে বৃহত্তর আন্দোলনের পথে যাব।
আগামী দিনে যারা এই ষড়যন্ত্রে লিপ্ত তাদেরকে হুঁশিয়ারি দিতে চাই, যদি এ ধরনের কোনো চিন্তা ভাবনা নিয়ে আপনারা এগিয়ে থাকেন, আপনাদের থেকে দুপা আগে আমরা এগিয়ে থাকব। আপনার নাম? দেশপ্রিয় বারিক, রাজরাজেশ্বরপুর বাড়ি আমার, 105 নম্বর বুথ। কি পদে আছেন বিজেপির? আমি এই মুহূর্তে কি আছে এই বুথের সার্বিক একজন আদিবাসী হিসেবে এই বিষয় তুলে ধরার চেষ্টা করছি। এমনি কি পদে আছেন বলুন? রাজনীতির পদ বলা